আল্লাহর রহমতে আমার এই ধৈর্য এবং সেই বুদ্ধি তখন ছিল বিধায় কিন্তু আমি এত বড় একটা বিপদ থেকে আমার ছেলেকে আমি রক্ষা করতে পারছি। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করার জন্যে বা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্যে এই ভিডিওটি তৈরি করলাম। আসলে এটিও আমার বাস্তব লাইফের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আমার এই অভিজ্ঞতাটা অর্জন করেছি আমি। আমরা ছোট থেকেই একটা কথা শুনে আসছি, বা এই কথাটা শুনি না এমন লোক পাওয়া যাবে না। সেটা হচ্ছে সুগুরে মেওয়া ফলে। সুগুরে মেওয়া ফলে এই কথাটা আমরা সবাই কম বেশি শুনেছি। তো সুগুরে মেওয়া ফলে এই কথাটার মূল বিষয় হচ্ছে ধৈর্য ধারণ করা। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ট্র্যাজেডিতে আমরা যদি ধৈর্য ধারণ করে সেটা নিয়ে কাজ করি বা সেই ট্র্যাজেডি মোকাবেলার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সফলতা পাব। আমি আমার লাইফে ঘটে যাওয়া একটা ছোট্ট বিষয় আলোচনা করব আজকে আপনাদের সাথে। এটা হচ্ছে আমার পারিবারিক একটা ট্র্যাজেডির কথা আমি বলবো, যেটা আমার স্ত্রী বলতেছিল যে জিনিসটা তুমি শেয়ার করো, হয়তো বা এখান থেকে কেউ উপকৃত হতে পারে। কয়েকদিন আগে এই রিসেন্টলি আমার বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলে এখান থেকে হয়তো শিক্ষণীয় কিছু বিষয় আপনারা গেদার করতে পারেন, অথবা আপনাদের কাজে লাগতে পারে। আমার ছোট ছেলে সাদাত হাসান, ওর বয়স 16 মাস। তো গত শুক্রবার আমার রাত 10:30টায় আমার পাশে বসে খেলা করতেছে। তো আমি আমার বাসায় সবসময় বাচ্চাদের জন্য সেফ জোন সৃষ্টি করে রাখার চেষ্টা করি। তো আনফর্চুনেটলি জানি না যে হয়তো আল্লাহ তাআলা এখান থেকে আমাকে কোনো একটা মেসেজ দিয়েছেন বা কোনো কিছুর বিষয়ে সতর্ক করেছেন। তো এটার জন্য হয়তো বা আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এখান থেকে। তো ওর হাতে একটা মাম বোতল ছিল, মাম পানির যে বোতল ছিল, বোতলের সিপি লাগানো ছিল। তো আমার পাশে বসেই ও খেলা করতেছে। তো সেখানে আমি ফোন হাতে নিয়েছি কাউকে ফোন দেওয়ার জন্যে। তো হঠাৎ করে ওর আম্মু এসে বলতেছে যে ওর মুখে কি। তো আমি ওর মুখের দিকে তাকায় দেখলাম ও মুখে বোতল নিয়ে খেলা করতেছে। যখন ওর আম্মু বলছে যে ওর মুখে কি, তখন ও একটু ভয় পেয়ে গেছে যে হয়তো বা আমার কাছ থেকে বোতলটা নিয়ে নিবে। তো তখন একটু ভয়ে একটু কি বলবো যে একটু হা দিয়ে উঠছে। তখন ওই বোতলের সিপিটা ওর গলার ভিতরে ঢুকে গেছে। গলার ভিতরে বলতে মুখের ভিতরে ঢুকে গেছে। তো আমি সাথে সাথে ওর মুখের ভিতরে হাত দিয়ে দিছি, যে যাতে সিপিটা বেশি ভিতরে না ঢুকতে পারে। তো এমত অবস্থায় ওর আম্মু জিনিসটা দেখে খুবই ভয় পেয়ে গেছে। ও খুবই কান্নাকাটি শুরু করছে। মা তো কান্নাকাটি বলতে একবারে যেটাকে বলে যে হাজারি শুরু করে দিয়েছে। তো হাজারি শুনে আমার যে মেয়ে, ও 7 বছর বয়স, ও এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো হঠাৎ করে ওর আম্মু আমার হাতটা মুখ থেকে সরাইছে যে ও দেখার জন্যে। তো এটা দেখতে গিয়ে ছিপিটা আরও ভিতরে ঢুকে গেছে। তো তখন আমি আমার যে ছেলে, ওর মুখের দিকে তাকিয়ে দেখি যে ও শ্বাস নিতে পারতেছে না, টোটালি নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় ওর আম্মু হাত দিয়ে যখন দেখে আমার বলতেছে তুমি দ্রুত হসপিটালে নিয়ে যাও। তো আমি ওর আম্মুকে সরে দিয়ে আমি আবার ওর মুখের ভিতরে হাত দিয়েছি, ছিপিটা আটকানোর চেষ্টা করছি। তো এই অবস্থায় ওর আম্মু আবার ভয় পেয়ে আর কি, তো মাটিতে ফ্লোরের পরে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আল্লাহ আমাকে রহম করছে, যার জন্য আল্লাহ আমার ভিতরে একটা ধৈর্য, একটা শক্তি, একটা সাহস ঢুকিয়ে দিয়েছে। তো আমি ধৈর্যটা হারাই নাই। আমি ওর মুখের ভিতরে হাত দিয়ে সিপিটা আটকে রাখার চেষ্টা করছি। তো তখন দেখি মুখের ভিতর থেকে মোটামুটি অনেকটা গলার ভিতরে সিপিটা চলে গেছে। আমি মুখের ভিতরে হাত দিয়েছি। তো আমি আবার ওরে উপর করে নিয়ে উঠে পড়ছি যে হসপিটালে নিয়ে যাব। তো এই মুহূর্তে আবার ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম যে ওর পুরা মুখ সবুজ হয়ে গেছে,
মানে আমি তখন কি করব ভাবতে পারতেছিলাম না। হঠাৎ করে আল্লাহ আমার মাথার ভিতরে একটা আহ, কি বলবো যে একটা বুদ্ধি ঢুকাই দিলে যে হায় আল্লাহ, আমার তো হসপিটালে যাওয়ার মতো সময় নাই হাতে। তোর তো পুরা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে লালা বের হয়ে গেছে, তো হসপিটালে যাওয়ার মতো তো সময় নেই। তো আল্লাহর রহমতে আমি তখন আমার তখনও শক্তি সাহস কোনোটাই আমি হারাই না, আমার পুরা মাথায় জ্ঞান বুদ্ধি টোটালি আমি রাখছি। তো আমি তখন করলাম কি, ওরে উপর করে আমার হাঁটুর উপরে রেখে পেটটা হাঁটুর উপরে রেখে ওর মুখটা নিচের দিকে করে আমি পিঠে সজোরে প্রেসার দিলাম, চাপ দিলাম। তো চাপ দেওয়ার পরে পেটে চাপ লাগছে, পিঠে চাপ লাগছে, আবার মুখে আমি যখন হাতটা আমার ওর মুখের ভিতরে ছিল তখন বমি করার জন্যে মানে মানে বমি করে দিয়েছে। বমি তো আর আসে নাই, তো ফট করে ছিপিটা গলা থেকে বের হয়ে আসছে। তো আল্লাহর রহমতে আমার এই ধৈর্য এবং সেই বুদ্ধি তখন ছিল বিদায় কিন্তু আমি এত বড় একটা বিপদ থেকে আমার ছেলেকে আমি মানে রক্ষা করতে পারছি। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা হয়তো বা আমার ধৈর্যটা এই জন্যে আমার কাছে রাখছিল যে আমি ধৈর্য ধারণ করি। তো তারপরে ও ছিপিটা বের হয়ে আসার পরে ও মানে জোরে একটা নিঃশ্বাস নিয়ে আমার জোরে চাপটে ধরছে, আমার এই মুখে এখানে হাত দিয়ে জোরে চাপটে ধরছে। তো তখন ও নিঃশ্বাসটা নিতে পারছে। তো আমি তারপরে ওর আম্মুকে আরেকটা জিনিস হচ্ছে যে এটা আল্লাহ তাআলার একটা রহমত যে আমি যখনই ওর সিপিটা মুখ থেকে বের হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে আমার মনে হয়েছে যে আমার শরীরে মানে শক্তি বলতে কিছু নেই। এর আগ পর্যন্ত কিন্তু আমার পুরা শক্তি ধৈর্য সব কিছু ছিল, বাট যখন আমি সিপিটা দেখে ফেলছি যে ওর মুখ থেকে বের হয়ে আসছে তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার পুরা শরীরটা অবশ। তো এটা আল্লাহ তাআলার একটা ইচ্ছা। আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ। আল্লাহর রহমতে আমি এই বিপদ থেকে মুক্ত হয়েছি। তো এই ছিল আমার এই ঘটনা। এটা আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যদি আপনারা যে কোনো বিপদে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করে সাহসিকতার সাথে সেই পরিস্থিতিটা মোকাবেলার চেষ্টা করেন, আল্লাহর রহমতে অবশ্যই আপনারা সেই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। আর যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম, আমার মনে হয় যে এখান থেকে আপনারা অনেক কিছু শেখার আছে এই বিষয়টা থেকে, যে আমরা যদি ধৈর্য ধরে হতাশ না হয়ে কোনো কাজ মানে আমরা কাজ করার চেষ্টা করি অবশ্যই সেখানে আমরা সফলতা পাব। এটা আমার প্রাণপণ বিশ্বাস। এবং অবশ্যই আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, স্মরণ রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদেরকে সেই ট্র্যাজেডি থেকে সেই সমস্যা থেকে একটা সমাধান বের করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ঘটনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ও ভালো আছে। তো সবাই সতর্ক থাকবেন এবং বিপদে যে কোনো বিপদে ধৈর্য ধারণ করবেন, এই মেসেজটাই শুধু আপনাদেরকে আজকে আমার দেওয়ার ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।